ভগবান লাভ কি সত্যিই সম্ভব? আমরা অনেকেই এই প্রশ্নের উত্তর খুঁজি। কেউ মন্দিরে যায়, কেউ জপ করি, কেউ ধ্যান করি, কেউ শাস্ত্র পড়ি, কেউ গুরুর কাছে দীক্ষা নিই। কিন্তু এত কিছু করার পরও মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, আমি এত সাধনা করছি, তবুও ঈশ্বরকে অনুভব করতে পারছি না কেন? তাহলে কি ভগবান লাভ খুব কঠিন, নাকি ভগবান আমাদের থেকে দূরে নন, বরং আমাদের মনেই তাকে আড়াল করে রেখেছে? শ্রী শ্রী মা সারদা দেবীর কথার ভাবার্থে একটি অত্যন্ত গভীর সত্য আমরা পাই। মনের বাসনা যদি সম্পূর্ণভাবে চলে যায়, তাহলে ঈশ্বর লাভের জন্য আর দেরি থাকে না। কথাটা শুনতে খুব সহজ, কিন্তু প্রশ্ন হলো, এই বাসনা কি? কেন এই বাসনাই আমাদের ঈশ্বরের কাছ থেকে দূরে রাখে? আর মায়া কিভাবে আমাদের মনকে এমনভাবে আচ্ছন্ন করে রাখে যে আমরা বুঝতেই পারি না আমরা আসলে কোথায় আটকে আছি? আজকের ভিডিওতে আমরা ধীরে ধীরে সেই কথাটাই বুঝব। আমরা অনেক সময় ভাবি, ভগবান কোথায়? কত জপ করলে তাকে পাওয়া যাবে, কত দিন সাধনা করলে ঈশ্বর লাভ হবে। কিন্তু আধ্যাত্মিক সাধনার একটি গভীর সত্য হলো, ঈশ্বরকে পাওয়ার চেয়ে তাকে পাওয়ার পথে যে বাধাগুলো আছে সেগুলো সরানোই আসল কাজ। সূর্য আকাশে আছে, কিন্তু ঘরের জানলা যদি পর্দায় ঢাকা থাকে, তাহলে সূর্যের আলো ঘরে ঢুকবে কিভাবে? তখন কি বলা যায় সূর্য নেই? না, সূর্য আছে, শুধু মাঝখানে একটি আবরণ আছে। ঠিক তেমনি ঈশ্বর আছেন, কিন্তু আমাদের মন নানা বাসনা, আকাঙ্ক্ষা, আসক্তি, অহংকার, ভয়, লোভ, ক্রোধ, প্রশংসা, আকাঙ্ক্ষা, নিন্দার ভয়, এই সমস্ত কিছুর দ্বারা এমনভাবে আচ্ছন্ন হয়ে থাকে যে ঈশ্বরের দিকে মন স্থির হতে পারে না। এই সাধনার প্রথম কাজ শুধু নতুন কিছু অর্জন করা নয়, মনের আবরণগুলো ধীরে ধীরে সরানো। এখানে একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। বাসনা মানে শুধু টাকা পয়সার ইচ্ছে নয়। বাসনা অনেক সময় অনেক রকমের হয়। কেউ চায় সবাই তাকে ভালোবাসুক, কেউ চায় তার সম্মান হোক, কেউ চায় অন্য মানুষ তাকে গুরুত্ব দিক, কেউ চায় সে যা চায় ঠিক সেটাই যেন হয়। কেউ কাউকে পেতে চায়, কেউ আবার কাউকে হারাতে চায়। কেউ প্রশংসা পেলে আনন্দে ভেসে যায়, আবার সামান্য নিন্দা শুনলেই ভেঙে পড়ে। কেউ অর্থের পেছনে ছুটছে, কেউ ক্ষমতার পেছনে, কেউ সম্পর্কের পেছনে, কেউ নিজের সৌন্দর্য, পরিচিতি বা সামাজিক মর্যাদার পেছনে। এই প্রত্যেকটি জিনিস যখন আমাদের মনের উপর এমন অধিকার করে নেয় যে এটা না পেলে আমি শান্তি পাব না, তখন সেটাই আমাদের বন্ধন হয়ে দাঁড়ায়। অর্থাৎ বস্তুটি নিজে সবসময় সমস্যাই নয়, সমস্যা হলো তার প্রতি মনের অতিরিক্ত আসক্তি। মায়াকে আমরা অনেক সময় খুব রহস্যময় কিছু ভাবি, কিন্তু নিজের জীবনের দিকে তাকালে মায়ার কাজ অনেকটাই বোঝা যায়। মায়া যেন আমাদের সামনে বারবার কোনো না কোনো বিষয় এনে বলে, এটাকেই ধরো। কখনো প্রশংসা, কখনো নিন্দা, কখনো অর্থ, কখনো সম্পর্ক, কখনো রাগ, কখনো প্রতিশোধ, কখনো লোভ, কখনো ভয়, কখনো শরীরের প্রতি অতিরিক্ত আকর্ষণ, কখনো নিজের মত প্রতিষ্ঠার জেদ।
একটি বিষয় শেষ হতে না হতেই আরেকটি বিষয় এসে মন দখল করে নেয়। ফলে মন কখনো সম্পূর্ণভাবে ঈশ্বরের দিকে ফিরতে পারে না। একটু ভেবে দেখুন, কেউ আপনাকে খুব প্রশংসা করলো, সারাদিন আপনার মন আনন্দে ভরে গেল। আবার কেউ একটা খারাপ কথা বলল, সারাদিন সেই কথাই মাথায় ঘুরতে থাকলো। লোকটি হয়তো 5 মিনিট আগে কথাটি বলেছে, কিন্তু আপনি 10 ঘন্টা ধরে সেটাই ভাবছেন। তাহলে আসলে আপনাকে কষ্ট দিল কে? শুধু সেই মানুষটি, নাকি আপনার নিজের মন? এখানেই মায়ার খেলা। মায়াকে চোখে দেখা যায় না, যেমন আমরা বাতাসকে সরাসরি দেখতে পাই না, কিন্তু বাতাস বইলে গাছের পাতা নড়ে, পর্দা দুলতে থাকে, কাপড় নড়ে ওঠে, তখন আমরা বুঝি বাতাস চলছে। ঠিক তেমনি মায়াকেও হয়তো হাতে ধরে দেখানো যায় না, কিন্তু তার প্রভাব আমাদের জীবনে স্পষ্ট। যখন একটি মানুষ সামান্য প্রশংসায় অহংকারে ভরে যায়, সেখানে মায়ার প্রভাব আছে। যখন সামান্য নিন্দায় তার ভেতরটা জ্বলে উঠছে, সেখানেও মায়ার প্রভাব আছে। যখন কোনো মানুষ নিজের ইচ্ছা পূরণ না হওয়ায় অস্থির হয়ে যায়, সেখানেও মায়ার প্রভাব আছে। যখন কোনো আকর্ষণ তার বিচার বুদ্ধিকে ঢেকে দেয়, সেখানেও মায়ার প্রভাব আছে। অর্থাৎ মায়াকে চিনতে হলে বাইরে তাকানোর দরকার নেই, নিজের মনকে দেখতে হবে। আকর্ষণ যখন বিবেককে ঢেকে দেয়, এই বিষয়টি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। যুবক যুবতীদের জীবনে আকর্ষণ স্বাভাবিক। কাউকে ভালো লাগতেই পারে, কাউকে পছন্দ হতেই পারে, কিন্তু যখন সেই আকর্ষণ এত প্রবল হয়ে যায় যে মানুষ নিজের কর্তব্য, বিবেক, ভবিষ্যৎ সব ভুলে যায়, তখন সেই আকর্ষণই বন্ধনে পরিণত হয়। ধরুন, একজন যুবক কোনো একটি মেয়েকে খুব পছন্দ করলো, কিন্তু সেই মেয়েটি অন্য কাউকে বিয়ে করলো। এখন তার সামনে দুটি পথ। একটি পথ, সে কষ্ট পাবে, কিন্তু নিজেকে সামলাবে, নিজের জীবন গড়বে, কাজ করবে, নিজের ভুল ত্রুটি বুঝবে, ভগবানের দিকে মন ফেরাবে। আর অন্য পথ, সে নিজের আকাঙ্ক্ষাকে এত বড় করে দেখবে যে অন্য মানুষের স্বাধীনতা, জীবন, সম্মান কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ থাকবে না। সেখান থেকেই জন্ম নিতে পারে হিংসে, রাগ, প্রতিশোধ, অপরাধ। কখনো এমন ভয়াবহ ঘটনাও ঘটে যেখানে একটি ক্ষণিকের উন্মাদনা বহু মানুষের জীবন নষ্ট করে দেয়। তখন প্রশ্ন করতে হয়, ভালোবাসা কি মানুষকে এমন করে? না, এটা ভালোবাসা নয়। এটা হলো আসক্তি, যখন বিবেককে ঢেকে দেয়। জানেন, কাউকে ভালোবাসা অন্যায় নয়, সংসার করা অন্যায় নয়, বিয়ে করা অন্যায় নয়, অর্থ উপার্জন করাও অন্যায় নয়। সমস্যা তখনই যখন আমরা মনে করি এই মানুষটাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না, অথবা এই জিনিসটা না পেলে আমার জীবন শেষ। তখন মানুষ নিজের শান্তি অন্যের হাতে তুলে দেয়। সম্পর্ক ভালো থাকলে আমি ভালো, সম্পর্কে সমস্যা হলে আমি শেষ। কেউ আমাকে প্রশংসা করলে আমি খুশি, কেউ আমাকে উপেক্ষা করলে আমি ভেঙে পড়ি। এভাবে নিজের মনের চাবিটা অন্য মানুষের হাতে দিয়ে দিলে মন কখনো স্বাধীন হতে পারে না। আর আধ্যাত্মিক সাধনা আমাদের শেখায়, ভালোবাসবে কিন্তু আঁকড়ে ধরবে না, কর্তব্য করবে কিন্তু ফলের ওপর নিজের সমস্ত শান্তি নির্ভর করবে না, সংসারে থাকবে কিন্তু মনকে সম্পূর্ণভাবে সংসারের দাস করে ফেলবে না। তাহলে কি সংসার ছেড়ে দিতে হবে? না, এখানে একটি ভুল ধারণা দূর করা খুব দরকার। ভগবান লাভ করতে হলে সবাইকে সংসার ছেড়ে চলে যেতে হবে,
এমন নয়। শ্রী শ্রী মা নিজের সংসারের মানুষের দুঃখ, কষ্ট, সম্পর্ক, দায়িত্ব সব কিছুর মধ্যে থেকেছেন। তাহলে আমাদের শিক্ষা কি? সংসার ছাড়তে হবে না, কিন্তু সংসারের প্রতি অন্ধ আসক্তি কমাতে হবে। আপনি সংসার করবেন, মা বাবার সেবা করবেন, সন্তানের যত্ন নেবেন, কাজ করবেন, উপার্জন করবেন, মানুষকে ভালোবাসবেন, কিন্তু মনে রাখবেন সব কিছুই পরিবর্তনশীল। আজ যে মানুষটি পাশে আছে একদিন সে থাকবে না। আজ যে অর্থ আছে কাল নাও থাকতে পারে। আজ যে সম্মান আছে কাল তা কমে যেতে পারে। আজ যে শরীর সুন্দর একদিন তার পরিবর্তন হবেই। তাহলে যার পরিবর্তন নিশ্চিত তার উপর সম্পূর্ণ শান্তি নির্ভর করব কেন? ভগবানের দিকে এগিয়ে যাওয়ার আসল কাজ কি জানেন? আমাদের কাজ হলো মায়া থাকবে, বাসনা থাকবে, সংসার থাকবে, মানুষের প্রশংসা, নিন্দা সবই থাকবে, সুখ দুঃখ থাকবে, কিন্তু আমাদের চেষ্টা হবে আমি যেন এগুলোর দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত না হই। কেউ প্রশংসা করলো, মনে আনন্দ হলো, ঠিক আছে, কিন্তু সেই আনন্দ যেন অহংকার না হয়। কেউ নিন্দা করলো, কষ্ট হলো, ঠিক আছে, কিন্তু সেই কষ্ট যেন ঘৃণায় পরিণত না হয়। কিছু হারালাম, দুঃখ হলো, কিন্তু সেই দুঃখ যেন ঈশ্বরকে ভুলিয়ে না দেয়। কিছু পেলাম, আনন্দ হলো, কিন্তু সেই আনন্দ যেন ঈশ্বরকে ভুলিয়ে না দেয়। এটাই সাধনা। তাহলে বাসনা কমবে কিভাবে? এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাসনা তো একদিনে চলে যাবে না, তাহলে কি করব? প্রথম কাজ, নিজের বাসনাকে চিনুন। নিজেকে জিজ্ঞাসা করুন, কোন জিনিসটা না পেলে আমি অস্থির হয়ে যাই? কেউ কি বললে আমার মন সবচেয়ে বেশি কষ্ট পায়? কোন মানুষ বা বিষয় আমার মনকে সবচেয়ে বেশি টেনে নিয়ে যায়? কোন জিনিসের জন্য আমি বারবার ঈশ্বরকে ভুলে যাই? এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে আপনার মায়ার জায়গাগুলো দেখিয়ে দেবে। দ্বিতীয়, বাসনার সঙ্গে যুদ্ধ নয়, তাকে পর্যবেক্ষণ করুন। মন বলল আমাকে প্রশংসা করতেই হবে। আপনি সঙ্গে সঙ্গে সেটার কথা শুনবেন না। শুধু দেখুন আমার মধ্যে প্রশংসা পাওয়ার ইচ্ছে উঠছে। মন বলল ও আমাকে অপমান করেছে, আমিও জবাব দেব। দেখুন আমার মধ্যে রাগ উঠেছে। এই দেখাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি রাগ নই, আমার মধ্যে রাগ উঠেছে। আমি বাসনা নই, আমার মধ্যে বাসনা উঠেছে। এই পার্থক্যটা বুঝতে পারলেই মানুষ ধীরে ধীরে নিজের মনের ওপর কর্তৃত্ব ফিরে পেতে শুরু করে। এবার ঈশ্বরের দিকে মন কিভাবে ফেরাবো? শুধু বাসনা কমালেই হবে না, মনকে একটি উচ্চ আশ্রয় দিতে হবে। জপ করুন, ধ্যান করুন, ঠাকুরের নাম নিন, মায়ের নাম নিন, গীতার শিক্ষা পড়ুন, শ্রীরামকৃষ্ণ, শ্রীমা, স্বামী বিবেকানন্দর জীবন বাণী নিয়ে ভাবুন। কারণ মনকে শুধু বললে ওটা চাইবে না, মন শুনবে না। মনকে বলতে হবে এর চেয়ে বড় কিছু আছে। যে মন ছোট্ট ছোট্ট আকর্ষণের মধ্যে ছুটে বেড়াচ্ছে তাকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনতে হয় বারবার। আজও, কালও, পরশুও, একদিনে হবে না, কিন্তু প্রতিদিন মন চলে গেলে তাকে আবার ফিরিয়ে আনাটাই সাধনা। তাহলে ভগবান লাভের জন্য কি দরকার? ভগবান লাভের কথা শুনলে আমরা অনেক সময় ভাবি আমার অনেক পাপ, আমার মন খুব অশান্ত, আমি তো ঠিকমতো জপই করতে পারি না,
আমার দ্বারা ঈশ্বর লাভ সম্ভব নয়। এই ভাবনাই এক ধরনের বাধা। বরং নিজের দিকে তাকিয়ে বলুন, আমি এখনো সম্পূর্ণ হইনি, কিন্তু আমি চেষ্টা করছি। আজ আমি 10 বার মন সরিয়ে ফেলেছি, 10 বারই আবার ফিরিয়ে আনবো। আজ রাগ হয়েছে, রাগটা দেখব। আজ লোভ হয়েছে, লোভটা দেখব। আজ কারোর প্রশংসায় মন ভেসেছে, সেটাও দেখব। ধীরে ধীরে মনকে বুঝতে শিখব। তুই যেদিকে খুশি ছুটে যাবি না, তোর আসল আশ্রয় অন্যত্র। এবার জানবো মায়াকে জয় করা বলতে কি বোঝানো হয়েছে। মায়াকে জয় মানে পৃথিবীকে ধ্বংস করা নয়, মানুষকে ঘৃণা করা নয়, সংসারকে তুচ্ছ করাও নয়, বরং সংসারের মধ্যে থেকেও নিজের অন্তরের স্বাধীনতা ফিরে পাওয়া। মানুষ আমাকে ভালোবাসবে, ভালো। কেউ আমাকে ভালোবাসবে না, তবুও আমি শান্ত থাকার চেষ্টা করব। সম্মান পেলাম, ভালো। অসম্মান পেলাম, তবুও নিজের কর্তব্য করব। সাফল্য এলো, ভগবানকে ধন্যবাদ। ব্যর্থতা এলো, তবুও ভগবানকে ছাড়ব না। এই অবস্থায় ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে শক্ত করে। জানেন আমাদের আসল যুদ্ধটা কোথায়? আজকের আলোচনা শেষে একটি কথা মনে রাখব। ভগবান আমাদের থেকে দূরে নন, আমাদের মনই অনেক সময় তাকে আড়াল করে রাখে। আর সেই আড়াল তৈরি হয় বাসনা দিয়ে, আসক্তি দিয়ে, অহংকার দিয়ে, লোভ দিয়ে, ক্রোধ দিয়ে, প্রশংসার আকাঙ্ক্ষা দিয়ে, নিন্দার ভয় দিয়ে, অতিরিক্ত আকর্ষণ দিয়ে। মায়া বারবার আমাদের সামনে কিছু না কিছু এনে মনকে ব্যস্ত রাখে। কখনো বলে এটা পেলে তুমি সুখী হবে, কখনো বলে ও তোমাকে অপমান করেছে, প্রতিশোধ নাও। কখনো বলে মানুষ কি বলবে, কখনো বলে ওই মানুষটাকেই না পেলে আমার জীবন শেষ। আর আমরা সেই কথাগুলো বিশ্বাস করে ফেলি। কিন্তু আধ্যাত্মিক সাধনা আমাদের ধীরে ধীরে শেখায়, না, আমাদের আসল আশ্রয় কোনো পরিবর্তনশীল বস্তু নয়, আমাদের আসল আশ্রয় ঈশ্বর। তাই বাসনা উঠবে, তাকে দেখুন। রাগ উঠবে, তাকে দেখুন। লোভ উঠবে, তাকে দেখুন। আসক্তি উঠবে, তাকে দেখুন। কিন্তু তার হাতে নিজের জীবন তুলে দেবেন না। বারবার নিজের মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনুন। সেই শ্রী মায়ের কথায় গভীর ভাবার্থ যেন আমাদের মনে থাকে। বাসনার আবরণ যত সরে যায়, ঈশ্বরের দিকে মন তত স্বচ্ছ হয়। তাই ভগবান লাভের পথে প্রথম প্রশ্ন হতে পারে না আমি ঈশ্বরকে কবে পাব, বরং প্রশ্নটা হোক আমার ভেতরে কোন সাধনাগুলো আমাকে ঈশ্বর থেকে দূরে রাখছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলেই সাধনার পথ অনেক পরিষ্কার হয়ে যায়। আর হয়তো একদিন আমরা অনুভব করব, যাকে এতদিন বাইরে খুঁজেছিলাম তিনি তো অন্তরেই ছিলেন। শুধু মায়ার পর্দাটা একটু একটু করে সরাতে হয়েছিল। ঠাকুর মা এবং স্বামীজির চরণে আমাদের সকলের প্রার্থনা, আমাদের মন থেকে অশান্ত বাসনা, অহংকার, লোভ, ক্রোধ ও অন্ধ আসক্তির আবরণ সরিয়ে দিন। আমাদের মনকে সত্যের পথে, প্রেমের পথে এবং ঈশ্বরের পথে এগিয়ে দিন। ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, যাতে ঠাকুর মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।